প্রথমবারের মতো সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সদস্যরা বঙ্গভবনের বাইরে শপথ নিতে যাচ্ছেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ভিড় করছেন সংসদ ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। দীর্ঘদিন পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এখন প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশাবাদী সাধারণ মানুষ। আমরা বিশ্বাস করি দীর্ঘ 15টি বৎসর এই স্বৈর শাসকের সাথে বাংলাদেশে যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের সফলতা আজকের এই দিনটি কালের সাক্ষী হওয়ার জন্য এখানে এসেছে। আমরা আশা করছি এই সরকার সন্ত্রাসমুক্ত একটা সরকার গঠন করবে। তারেক রহমানের মাধ্যমে আশা করছি দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে মানুষের প্রত্যাশা ফ্যাসিজমের অবসান ঘটিয়ে মানবিক রাষ্ট্র গঠন করবে তারা। সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তবে আমি চাই যে এই সরকার মানবিক হবে। মানুষ চায় প্রথমেই দলীয়করণ মুক্ত একটি সরকার, আত্মীয়করণ মুক্ত একটি সরকার, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সরকার। নাগরিক অধিকার নিশ্চিত করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বাংলাদেশ গড়তে নতুন সরকারের প্রতি আহ্বান সর্বস্তরের মানুষের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।